চট্টগ্রামে দিন দুপুরে বাসায় ডাকাতি চেষ্টার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই ভবনের কেয়ারটেকার। এ নিয়ে গ্রেফতার হলো ৩ জন। তারা সবাই ওই বাসার কর্মচারী। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ৩ মাস আগে ছাঁটাই হওয়া ২ কর্মচারী ক্ষোভ থেকে এই ঘটনা ঘটিয়েছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আকাশ, বায়েজিদ, সাব্বির, রিয়াদ চারজনই এই বাসার গৃহকর্মী। তদন্তে পুলিশ জানতে পেরেছে ৩ মাস আগে সাব্বির এবং রিয়াদকে ছাঁটাই করায় গৃহকর্তার উপর ক্ষোভ সৃষ্টি হয় তাদের। এরপরই বর্তমান কর্মচারী আকাশের সাথে যোগাযোগ করে ডাকাতির পরিকল্পনা করেন। সুযোগ বুঝে মঙ্গলবার দুপুরে হানা দেন নগরীর পাঁচলাইশে আল হিদায়া স্কুলের পাশের ভবনের দোতলায়। গৃহকর্তাকে টয়লেটে বেঁধে লুটপাটের চেষ্টা চালালেও সেনাবাহিনী, পুলিশ ও সোয়াত চলে আসায় ভেস্তে যায় সব। ঘটনাস্থল থেকেই ধরা পড়ে আকাশ, বায়েজিদ। বুধবার আটক হন কেয়ারটেকার বাবুল। তারা ওখানকার কর্মচারী ছিল, তাদেরকে কিছুদিন আগে তাদের মধ্যে একজনকে চাকরিচ্যুত করা হয়েছিল মাস 3 আগে। তো সেই ক্ষোভ থেকেই ওরা হয়তো তাদের মধ্যে আরও মাস্টার মাইন্ড ছিল, আরও প্ল্যান ছিল, বাইরের কিছু লোক সহ নিয়ে ওই ক্ষোভ থেকে আসলে তারা এই ঘটনাটি সংঘটিত করেছে। আর পরবর্তীতে আমরা আরেকজনকে ধরতে পেরেছি, উনি ওই বাসারই কেয়ারটেকার দারোয়ান ছিলেন। এর আগে গত ২৪ জানুয়ারি রাতে যমুনা অয়েলের সাবেক এমডির বাসায় ডাকাতির চেষ্টার সময় গ্রেফতার হন ১২ জন। একের পর এক এ ধরনের ঘটনায় জনমনে উদ্বেগ, আতঙ্ক সৃষ্টি হলেও পুলিশের দাবি তারা সম্ভাব্য সব ব্যবস্থা নিচ্ছে। গতকালকে একেবারে লাইভ অপারেশন হয়েছে এবং আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় অপারেশনের নেতৃত্ব দিয়েছেন, ওখানে ছিলেন। এবং তার আগের দিনে চাঁদগাঁও থানায় 4 জন ছিনতাইকারী অ্যারেস্ট হয়েছে। তো আমরা কিন্তু চলমান আছে এবং এটা মেসেজটা আসলে ক্লিয়ার যে পুলিশ তার কাজ করছে মাঠে থেকে সর্বত্র, এটা যেন সবাই একটু মাথায় রাখে। সর্বশেষ গত মঙ্গলবার দিন দুপুরে চট্টগ্রামের পাঁচলাইশে ইস্টার্ন রিফাইনারির সাবেক এমডির বাসা লুটের চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ লাইভ অপারেশন চালিয়ে এবং বাসার ভেতর সাউন্ড গ্রেনেড ফাটিয়ে দুর্বৃত্তদের জিম্মি দশা থেকে গৃহকর্তাকে উদ্ধার করে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।